কুরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সর্বপ্রকার কল্যাণ লাভ করবে। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। আযকুরকুম, তাহলে আমি মাওলাও তোমাদের কথা স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং তোমরা আমার নেয়ামত সমূহের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি করো না। কোরআনে কারীমের এই আয়াতগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জিকির বেশি বেশি করতে বলছেন। বুজুর্গানে দিন লেখেন, জিকির মুমিনের জন্য ঠিক তেমন মাছের জন্য পানি যেমন, মাছ যেমন পানি ছাড়া বসবাস করতে পারে না, মুমিনের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির তেমনটা জরুরি যেমনটা মাছের জন্য পানি জরুরি। পানি ছাড়া মাছ জীবিত থাকতে পারে না, মুমিনও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির ছাড়া জীবিত থাকতে পারে না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান মানুষের অন্তরে হাঁটু গেড়ে বসে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহর জিকির করে তখন সে বান্দার অন্তর থেকে দূরে সরে যায়। আল্লাহর জিকির এটা সে শুনতে পারে না। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়, আল্লাহর জিকিরের কথা ভুলে যায়, ওয়াসওয়াসা, তখন শয়তান এসে তার অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে থাকে, অবৈধ কাজের প্রতি প্ররোচিত করতে থাকে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের প্রবর্তক, তিনি বলেন, সাহিবতু সুফিয়াতা 20 সানাতান, আমি সুফিয়ায়ে কেরামের সোহবতে 20 বছর অতিবাহিত করেছি। ফালাম আস্তাফিদ মিনহুম সিওয়া হারফাইন, আমি এই 20 বছরে তাদের কাছ থেকে দুইটি কথা শিখেছি। একটা হলো আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু ইয়াকতাকা, সময় এটা তরবারির ন্যায়, প্রতিপক্ষের হাতের তরবারির ন্যায়। প্রতিপক্ষের হাতের তরবারি যদি অক্ষুণ্ণ থাকে
তাহলে সে ওই তরবারি দ্বারা তোমাকে খতম করে ফেলবে, শেষ করে ফেলবে। অতএব তোমাকে যদি বিজয় হইতে হয় তাহলে প্রতিপক্ষের তরবারিকে আগে ধ্বংস করতে হবে, ভাঙতে হবে, তাহলেই তুমি বিজয় লাভ করতে পারবে। তদ্রূপ সময়টাও এরকম। সময়টাকে মানুষ যদি ভালো কাজে লাগাইয়ে রাখে তাহলে এটার দ্বারা সে নিজে দামি হবে, মূল্যবান হবে। কি বলেন, ঠিকই না? সময়কে যদি আমরা ভালো কাজে লাগাইতে পারি তাহলে এটার দ্বারা আমি নিজে উপকৃত হব, আমি নিজে দামি হব, মূল্যবান হব। আর সময়কে যদি কেউ মন্দ কাজে লাগায় তাহলে এটার দ্বারা সময় তাকে ধ্বংস করে দেয়। এক সময় এই লোকটা বেকার হয়ে যায়, কোনো কাজের আর থাকে না। যাদের এখন পড়ালেখার সময়, তারা যদি পড়ালেখা না করে তাহলে ভবিষ্যতে তার কপালে দুঃখ দুর্দশা আছে না নাই? আছে। কেন? এই সময়টাকে যেই কাজে লাগানোর দরকার ছিল সেই কাজে সে লাগায় নেই, এই জন্য সময় তাকে বেকার বানাই ছাড়ছে। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সুফিয়ায়ে কেরামের সোহবত থেকে দুইটা বিষয় শিখেছি। একটা হলো সময়কে যদি আমি ভালো কাজে লাগাইতে না পারি তাহলে সময় আমাকে বেকার, অথর্ব বানায় ছাড়বে। আরেকটা বিষয় শিখেছি, ওয়ানাফসাকা ইন শাগালতাহা বিল হাক্কি ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। আরেকটা হলো তোমার মন, তোমার প্রবৃত্তি, এটাকে তুমি যদি ভালো কাজে লাগাই রাখো, আল্লাহর জিকিরে লাগাই রাখো, তাহলে তো সেটা আল্লাহর জিকিরে থাকবে, এর দ্বারা তুমি উপকৃত হবে। ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। আর মানুষের মনটা এরকম যে এটা কখনো খালি থাকে না। আপনি যদি তাকে ভালো কাজ না দেন তাহলে সে নিজে একটা মন্দ কাজ চয়ন করে নিবে এবং সেটাই তার মনের ভিতরে জল্পনা কল্পনা করতে থাকবে। কি বলেন, মানুষের মন কি সর্বদা এক অবস্থায় থাকে? কখনো এক অবস্থায় থাকে না। বরং এই মনকে যদি আপনি ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে তো সে ভালো কাজ নিয়েই ব্যস্ত থাকলো, অন্যথায় সে খালি থাকবে না, যে কোনো একটা মন্দ কাজে সে লেগে যাবে। ওয়ানাফসাকা ইন শাগালতাহা বিল হাক্কি ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। এজন্য আমাদের দিলটাকে যদি আমরা আল্লাহর জিকির দ্বারা ভরপুর করে রাখি, সব সময় যদি আল্লাহর জিকির করতে থাকি, বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকি, তাহলে তো এটা আল্লাহর জিকির দ্বারা তরতাজা থাকবে। ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। অন্যথায় এটা আমাকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে থাকবে, বিভিন্ন রকমের গুনাহের কাজের প্ররোচনা দিতে থাকবে, অবৈধ কাজের প্ররোচনা দিতে থাকবে। মানুষ যে গুনার কাজ করে কেন করে, এটার একটা বড় কারণ হইল যেই সময় সে গুনাহের কাজ করে, যে কোনো গুনাহ, ওই সময় তার অন্তরটা আল্লাহর জিকির থেকে খালি থাকে। আল্লাহর কথা যদি তার স্মরণ থাকতো, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকতো ওই মুহূর্তে, যেই মুহূর্তে সে কোনো গুনাহের কাজ করতেছে, তাহলে সে কি ওই সময়টাতে আল্লাহ তাআলার নাফরমানি করতে পারত? কি বলেন, পারত? পারত। একটা ছেলে তার মা বাপের সামনে অবৈধ কাজে জড়ায় না। কি বলেন, জড়ায়? সে যদি কোনো অবৈধ কাজ করে, গুনার কাজ করে, তো সেটা গোপনে করার চেষ্টা করে, আড়ালে করার চেষ্টা করে, মাতা পিতার সামনে করে। তদ্রূপ যদি অন্তরে এই কথার স্মরণ থাকতো
যে আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যে এই গুনার কাজ করতে চাইতেছি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করতে পারেন, এই ভয় যদি অন্তরে থাকে তাহলে সে কি গুনার কাজ করতে পারেন? তাহলে আমরা যত রকমের গুনাহের কাজে লিপ্ত হই এটার একটা বড় কারণ যে অন্তরে আল্লাহ তাআলার জিকির না থাকা, আল্লাহর ভয় না থাকা, আল্লাহর আজমত বড়ত্ব অন্তরে না থাকা, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোর যখন চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না, আল্লাহর জিকির থাকে না। যদি ঈমান থাকতো, আল্লাহর জিকির থাকতো, তাহলে ওই মুহূর্তে সে চুরি করতে পারত না। কি বলেন, ঠিক কিনা কথা? আল্লাহর ভয় থাকলে কি, যদি আল্লাহর ভয়টা ওই সময় ওই মুহূর্তে তার অন্তরে জাগ্রত থাকতো তাহলে সে চুরি করতে পারত। তদ্রূপ ব্যভিচারকারী ব্যভিচার করতে পারত না যদি তার অন্তরে ঈমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহর জিকির থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে একটি ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইলেন। তা আগের যুগে এখন তো সফরে গেলে যে কোনো জায়গায় আবাসিক হোটেল পাওয়া যায় থাকার, তারপরে খানার হোটেল পাওয়া যায় খাওয়ার। আগের যুগে এগুলো ছিল না। মানুষ সফরে যাওয়ার সময় নিজের সাথে কিছু পাথেয় নিয়ে যেত। ওগুলো শেষ হয়ে গেলে তখন তার জন্য অনেক কষ্ট হইত, যেহেতু খাবারের কোনো হোটেল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইলেন, তো পাথেয় শেষ হয়ে গেছে। এদিকে পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে অনেক, মরুভূমি দিয়ে হাঁটতেছেন, কি করবেন? সাথে পানি নাই, খাবার নাই। তো হঠাৎ দেখলেন যে এক পাল বকরি যাইতেছে। চিন্তা করলেন বকরির এই বিশাল পাল, নিশ্চয়ই সাথে তার কোনো রাখাল আছে। তো তিনি লক্ষ্য করলেন যে আশেপাশে কোথাও রাখালকে দেখা যায় কিনা। দেখলেন, কিছুক্ষণ পরে একজন রাখালকে দেখতে পাইলেন। তো রাখালের কাছে গেলেন, রাখালের কাছে গিয়ে বললেন, আমি তো মুসাফির, তো আমার তো পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, তো তোমার বকরি গুলোর মধ্য থেকে একটা বকরি দাও, যেটার একটু দুধ দহন করে আমি একটু পান করব, পিপাসা নিবারণ করব। আরবে এই রেওয়াজ ছিল, তারা মেহমানদারি করতো এই ধরনের মুসাফিরের। না হলে তো ওই যুগের মুসাফির যারা আসিল ওরা রাস্তায় ধ্বংস হয়ে যায়। ওই রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, কিন্তু চলতেন সাধারণ বেশে। ওনাদের লেবাস পোশাকও ভিন্ন ছিল না, ঠাট বাট ওই ধরনের দাপট নিয়ে চলতেন না, সাধারণ মানুষের মতো চলতেন। আগে থেকে কেউ না চিনলে যে ওনাদেরকে চিনবে এটা মুশকিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনা যাইত না, সাধারণ মানুষের মতো লেবাস পোশাকে চলতেন। আগন্তুক ব্যক্তি আসলে জিজ্ঞেস করতে হইত, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এটা না যে মজলিসের মধ্যে বসছেন তো ওনার লেবাস পোশাক, ওনার দাপট দেখে
অবস্থা দেখে বোঝা যাবে যে উনি কি হবেন, নবী হবেন, উনি আবু বকর হবেন, উনি ওমর হবেন। বিষয়টা এরকম ছিল না। মানুষ এসে জিজ্ঞাসা করতে হইতো, মান মোহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে মজলিসের একজনে দেখাই দিত, তখন যার যেটা প্রশ্ন, যিনি খুঁজতে আসছেন তিনি জিজ্ঞাসা করতেন। হযরত ইমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে কথাবার্তা বলতেছেন দেখলেন, কিন্তু দেখে চিনলেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এসে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে দেখাই দিল যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করলেন যে আল্লাহর কসম দিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আল্লাহ কি আপনাকে রসুল হিসাবে পাঠাইছেন? ক্বালা নাআম, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে রসুল হিসাবে পাঠাইছেন। আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি, আগে আবার ভূমিকা দিছে যে আমি কিন্তু একটু কঠোরভাবে প্রশ্ন করব, ফালা তাজিদ আলাইয়া, আপনি আমার প্রতি নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না। তো কঠোর প্রশ্ন হলো এটা যে আল্লাহর কসম দিয়ে প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা কি আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তাআলা কি আমাদের সম্পদের উপরে যাকাত ফরজ করছেন? যে যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে আমাদের, এবং আমাদের গরিব শ্রেণীর মধ্যে সেটা বন্টন করা হবে। ক্বালা নাআম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তাআলা কি আমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করছেন? ক্বালা নাআম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। ওই সাহাবী উত্তরে বললেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন, যার হাতের মধ্যে আমার জান, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব, সেগুলোর মধ্যে কোনো কিছু বাড়াবো না, কমাবো না। ওয়ানা রাসূলু মান ওয়ারাই, আমার পিছনে আমার কওমের সম্প্রদায়ের লোকজন আছে, তাদের প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে আসছি। আপনার কথাগুলো আমি তাদের কাছে হুবহু যেভাবে আপনি বলেছেন সেইভাবে আমি পৌঁছাই দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা রাজুলু, এই লোকটা সফল কাম হয়ে গেছে। ইন সাদাকা, যদি তার কথা সত্য হয়, যদি তার কথা সত্য হয়। তো যেটা বলতেছিলাম, রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনল না। তো রাখাল বলল, তুমি মুসাফির মানুষ, তোমাকে বকরির দুধ দহন করে দিতে পারা এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল, কিন্তু তুমি তো জানো যে আমি কিন্তু এই বকরিগুলোর মালিক না, এই বকরিগুলো আমার কাছে আমানত, এগুলোর আরেকজন মালিক আছেন, তিনি আমার কাছে এগুলো আমানত রেখেছেন। অতএব এগুলোর জান মাল এবং দুধ সবকিছুই আমার কাছে আমানত, তো মালিকের অনুমতি ছাড়া তো আমি তোমাকে দিতে পারি না। কি বলেন? মালিকের অনুমতি ছাড়া কারো সম্পদ অন্য আরেকজনরে নেক কাজের মধ্যে মসজিদে দেওয়া যাবে? হ্যাঁ, বা অন্য কোনো গরিবকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার তো কিছু নাই, বাস্তব কথা, মালিকের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বিচক্ষণ বাদশা ছিলেন। তিনি চিন্তা করলেন যে এই লোকটা কি আমাকে দেখে এই কথাগুলো কৃত্রিম ভাবে বলতেছে, বানোয়াট, না আসলে এই লোকটা সৎ, একটু পরীক্ষা করে দেখি।
একটু পরীক্ষা করে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা এক কাজ করো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এটাতে তোমারও ফায়দা হবে আমারও ফায়দা হবে। কি? তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি মুসাফির মানুষ, তোমার টাকা দিয়ে দিব, আর বকরিটা আমার সাথে নিয়ে যাব। আমার তো পাথর শেষ হয়ে গেছে, যখনই আমার পিপাসা লাগে এই বকরির দুধ পান করব, আমি জীবিকা নির্বাহ করব, তোমাকেও টাকাটা দিয়ে দিলাম, এটার দ্বারা তুমিও উপকৃত হইতে পারবা। আর মালিক যদি জিজ্ঞাসা করে যে বকরিটা কোথায়, আরেকটা বকরি, ওরা তো বকরির সংখ্যা গনেই রাখালের কাছে সুপর্দ করছে, তখন তুমি বলবা যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। বনে জঙ্গলে বাঘ টাঘ থাকে, মাঝে মধ্যে দুই একটা বকরিকে বাঘে খেয়ে ফেলে, এটা স্বাভাবিক বিষয়, মালিকও সেটা মেনে নেয়। তো মালিককে তুমি সেটা বলবা যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। এই প্রস্তাব দিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি করার জন্য? তাকে পরীক্ষা করার জন্য। ওই লোকটা আসলেই সৎ ছিল, ওই লোকটা কি আসলেই সৎ ছিল। তখন ওই লোকটা বলে উঠলো, ইয়া হাযা ফাইনাল্লাহ, এ মুসাফির, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ, তাহলে ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? তিনি কি সেটা দেখবেন না যে আমি যে আরেকজনের বকরি অন্যায়ভাবে তোমার কাছে বিক্রি করে দিব এবং সেই টাকাটা আমি আত্মসাৎ করে যাব? তো আমার আল্লাহ কি সেটা দেখবেন না? ফাইনাল্লাহ। কি বলেন? এই লোকটার অন্তরে আল্লাহর জিকির ছিল বিদায় তো সে কি করতে পারে নাই, এখানে এই বকরিটা বিক্রি করার জন্য সাহস করতে পারেনি। বোঝা যায় যে আমরা যে গুনাহের কাজে লিপ্ত হই, এটার অনেক বড় একটা কারণ হলো আমাদের অন্তর আল্লাহ তাআলার জিকির শূন্য থাকে। অন্তর আল্লাহ তাআলার জিকির শূন্য থাকলে সেই অন্তর মুর্দা, সেই অন্তর মৃত, এই জন্য তার পক্ষে গুনাহের কাজ করা সম্ভব। যদি অন্তরে জিকির থাকে তার পক্ষে কখনো গুনাহের কাজ করা সম্ভব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে আল্লাহ তাআলা এরকম বরকত রেখেছেন যে কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সারা পৃথিবীর মানুষের একটাই অভিযোগ যে তারা বিভিন্ন রকমের টেনশনে থাকে, পেরেশানিতে থাকে, শান্তি পায় না, শান্তির সন্ধান, শান্তির দেখা পাওয়া যায় না। কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত টাকা পয়সা কামায়, কত গাড়ি বাড়ি করে, কিন্তু এরপরেও মনে শান্তি নেই। পৃথিবীর অধিকাংশ মানুষের অবস্থা এটাই। কি বলেন, ঠিক কিনা? অধিকাংশ মানুষের অবস্থা এটা। টাকার গাড়ির উপরে শুয়ে আছে কিন্তু মনে শান্তি নেই, এয়ার কন্ডিশনের ভিতরে শুয়ে আছে কিন্তু মনে শান্তি নেই। কেন মনে শান্তি নেই? তার বড় কারণ হলো মনটা আল্লাহ তাআলা থেকে গাফেল। মনের শান্তি তো আল্লাহ তাআলা তখন দান করবেন যখন এই মনের মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ তাআলার জিকির দ্বারাই মানুষের আত্মাগুলো প্রশান্তি লাভ করে। এছাড়া অন্য কোনোভাবে এই আত্মা কি করতে পারে না, প্রশান্তি লাভ করতে পারে না। তো আমরা যদি শান্তি চাই, অন্তরে আল্লাহ তাআলার জিকির বাড়াইতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শোয়া থেকে উঠা থেকে আরেকবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত এই পুরোটা সময় বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। তো বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে বিভিন্ন পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়াগুলো বর্ণিত হয়েছে,
ঘুম থেকে উঠার সময় দোয়া আছে, কি বলেন? ঘুম থেকে উঠার সময় দোয়া আছে কিনা? আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় আবার জীবন দান করেছেন। ঘুমটা এটাও ছোট একটা মৃত্যু। এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে কি পুনরুজ্জীবন দান করেছেন। এবং একদিন আমরা তার কাছে আবার ফিরে যাব। এই দোয়া বললেন, এটা আল্লাহ তাআলার একটা জিকির হইল। কিভাবে আমরা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার ইয়াদটা আমাদের মনে কিভাবে থাকবে, এটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন কাজের সময় যে দোয়াগুলো বর্ণিত, এই দোয়াগুলো দৈনন্দিন আমরা একটা করে মুখস্থ করি। ছোট ছোট দোয়া, কি বলেন? ছোট ছোট দোয়া, এগুলো যদি একটা একটা করে মুখস্থ করি এবং সময় মতো এগুলো অর্থের দিকে খেয়াল করে পড়ি, এটার দ্বারা আমাদের অন্তরে আল্লাহ তাআলার জিকির তরতাজা হবে। শয়তানের প্ররোচনা থেকে আমরা বাঁচতে পারবো এবং গুনাহের কাজ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবো। আল্লাহ তাআলার জিকিরের অর্থ এটাই যে শুধু মুখের দ্বারা জিকির করা এটা উদ্দেশ্য নয়। মুখের দ্বারাও জিকির করব, অন্তর দ্বারাও জিকির করব এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও জিকির করব। মুখের দ্বারা জিকির হলো এই দোয়াগুলো পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এগুলো মুখের জিকির। অন্তরের জিকির আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, যে আমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, কোত্থেকে সৃষ্টি করলেন, আমি কি ছিলাম, এখন কি হইলাম এবং ভবিষ্যতে কোন দিকে যাইতেছি। সারা পৃথিবীকে নিয়ে, প্রত্যেকটা মাখলুককে নিয়ে এভাবে চিন্তা করা। এর দ্বারা মানুষের অন্তরে ঈমান তরতাজা হয়, ঈমান মজবুত হয়, সুদৃঢ় হয়। তো ঘুম থেকে উঠার সময় ঘুম থেকে উঠার দোয়া পড়লাম, এরপরে ইস্তিনজায় গেলাম। তো ইস্তিনজায় যাওয়ার দোয়া আছে, কি বলেন? আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াগুলো নিজেরাও পড়া দরকার, নিজেদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনদেরকে, এদেরকেও শিক্ষা দেওয়া দরকার। আয় আল্লাহ, আমি আপনার কাছে নাপাক বস্তু থেকে এবং খবিস জিন্নাত থেকে আশ্রয় চাই। মানুষের যে টয়লেট থাকে, বাথরুম থাকে, ওইখানে খবিস জিন্নাতটা থাকে। সেখানে মানুষ যদি দোয়া পড়ে যায়, তখন খবিস জিন্নাতরা তাদের কোনো ক্ষতি করতে পারে না, অন্যথা তাদের ক্ষতি করে। এই জন্যই অনেক মানুষ জিন্নাতের আসর দ্বারা, জিন্নাতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এটার বড় কারণ হলো টয়লেটে যাওয়ার সময় টয়লেটে যাওয়ার দোয়া পড়ে না। ওইখান থেকে বের হওয়ার পরে দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এরপরে ওযু করব, ওযুর শুরুতে দোয়া আছে, মাঝখানে দোয়া আছে, শেষে দোয়া আছে। এরপরে নামাজ পড়ার জন্য মসজিদে আসব, তো মসজিদে প্রবেশ করার দোয়া আছে। এইভাবে এরপরে বাজারে যাব, তো বাজারে যাওয়ার দোয়া আছে। গাড়িতে উঠব, তো গাড়িতে উঠার দোয়া আছে। এই সুন্নত দোয়াগুলো যদি আমরা ইহতিমামের সাথে এই সময়গুলোর প্রতি খেয়াল রেখে পড়ি এবং অন্য টাইমেও যখনই একটু সুযোগ পাইলাম একটু আল্লাহ আল্লাহ জিকির করতে থাকলাম, দেখবেন যে এর দ্বারা আমার জীবনের মধ্যে অনেক বড় পরিবর্তন আসবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আমার উন্নত হইতে থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।